এটা হচ্ছে দলুইদিঘি বাজার, বহরমপুর গ্রাম। স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা বিগত 10 বছর থেকে করে আসছি। শুধু রক্তদান শিবির নয়, বিভিন্ন রকম মানবিক কাজ আমরা করে থাকি। জান ফাউন্ডেশন আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার নাম। আজ কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে একটি বৃহৎ আকারে রক্তদান শিবির করছি, এবং তার সঙ্গে সমাজের যে পরিস্থিতি আপনারা সকলে দেখতে পাচ্ছেন, সেই বার্তাকে পৌঁছাতে আমরা একটা সম্প্রীতির মিলন বন্ধন ক্ষেত্র তৈরি করেছি রক্তদান উৎসবের মাধ্যমে। এখন পর্যন্ত 300 জন রক্ত দিয়েছেন। আমাদের কেমরি ব্লাড ব্যাংক আছেন, ওম আছে, বর্ধমান হসপিটাল আছে। তো বস্ত্রদান দেখলাম। হ্যাঁ, বস্ত্রদান, গাছ বিতরণ, জলদান বা আরো অন্যান্য ছোটখাটো অনেক কর্মসূচি আমাদের রয়েছে। হ্যাঁ, সব রকমই দিয়ে আমরা এই 100 জন দুস্থ মানুষকে বস্ত্র তুলে দিলাম। আর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, সকালে বাচ্চাদের ছবি আঁকা প্রতিযোগিতা ছিল। 200 জন বাচ্চা, তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে স্তরে আমরা ভাগ করে তাদেরকে পুরস্কার বিতরণ করেছি। এরপরে আপনার নৃত্য পরিবেশন হবে এবং নজরুল গীতি, আরো অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল রাত্রি আছে। পুরো দিন সকাল 8টা থেকে 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পুরো দিন সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিলেন অনেকজনাই। আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট, চেয়ারম্যান মাননীয় বোম্বা মুখার্জি ছিলেন। আর আমাদের যিনি ব্লাডম্যান বাবুদা, আশরাফুদ্দিন বাবুদা, উনি ছিলেন বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। আর আমাদের এখানে লোকাল গার্জেন হিসাবে ডিডিএন বাংলার, আপনাদের চ্যানেলেও জানেন, দুলাল দা, দক্ষিণ দামোদর নার্সিং হোম, উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এছাড়াও বিভিন্ন সাংবাদিক বন্ধু এবং অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, যেমন আপনার বাঁকুড়া থেকে এসেছিলেন দিল খান স্যার, আরো সবাই, আরো একজন এসেছিলেন আপনার সালার থেকে দূরবীন ফাউন্ডেশন। এত গরমের মধ্যে কেন রক্তদান করতে হবে? এই মুহূর্তে আপনারা জানেন যে পুরো পশ্চিমবঙ্গে সম্পূর্ণ রক্ত শূন্য হয়ে পড়েছে। এই রক্তের কারণে বিভিন্ন সংস্থা থেকে বারবার বলা হচ্ছে যে রক্তদান, রক্তদান, সবাই রক্তদান করো। আপনারা জানেন যে রমজান মাস গেছে, রমজান মাসে রক্তদান হয়নি। তারপরে চলে এসেছে ঈদ, ঈদের পরে এসে চলে এসেছে এসআইআর, এর পর চলে এসেছে ভোট। দীর্ঘ একটা অনেক লম্বা টাইম বিভিন্ন প্রোগ্রামের মধ্য থেকে রক্তদান হয়নি, যার ফলে, এবং প্রচুর গরম, সবকটা মিলে গেছে একসাথে, যার ফলে রক্তদান বিভিন্ন যারা সংস্থা তারা করতেও পারেনি। তাই রক্ত সংকট দেখা দিয়েছে। সেটাকে উদ্দেশ্য করে মাথায় নিয়ে আমরা এই গরমের সময় প্রত্যেক বছরই রক্তদান শিবির। আজকের এই বিশেষ দিনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, সেই বিশেষ দিনটি উপলক্ষে কি এই রক্তদান শিবির নাকি আরো মানবিকতার? আরো বিভিন্ন মানবিকতা আমাদের থাকে। একটা বিশেষ দিন হিসাবে, যেমন আমরা কিছুদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করেছি 25শে বৈশাখ, আর আজকে আমরা রক্তদান শিবির করলাম। এছাড়া বিভিন্ন কিছু আমাদের সামাজিক কাজ সারা বছর করি, প্রত্যেক সপ্তাহে করি। আমার নাম শেখ সবুর আলী, জান ফাউন্ডেশনের উপদেষ্টা। এখন আজকে আমরা 500 ইউনিটের রক্তের আয়োজন করেছি। এখন পর্যন্ত এই সবে 9টা থেকে স্টার্ট হয়েছে। এখন পর্যন্ত প্রায় 100 জন হয়েছে, কিন্তু রক্তের স্রোতটা বোঝা যাবে সন্ধ্যেবেলা, না হলে বুঝতে পারবো না। বিকেল 4টে থেকে হবে। বিকেল ওয়েদার তো খুব, এত রোদ্দুর, তাবদাওয়া রোদ্দুর চলছে। তো এখন এই একটু ঠান্ডা পড়লে বিকেল 4টে থেকে যে ক্যাম্পটা হবে সেটাতে বোঝা যাবে কতজন হচ্ছে। তো আমরা আশা রাখছি আমাদের টার্গেটটা পূরণ হয়ে যাবে 100%। কি বার্তা দেবেন এই সময় রক্তদান শিবির মানুষের? আমি একটাই বার্তা দেবো যে সবাই এগিয়ে আসুন। আপনারা রক্তদানের মাধ্যম দিয়ে এক বোতল রক্তে 3টে মানুষের জীবন বাঁচবে। এবং আপনারা ক্যাম্প করুন। চারিদিকে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে বলবো, ক্লাব থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনকে বলবো, আপনারা রক্তদান শিবির করুন। এবং তাতে করে মুমূর্ষু রোগী, থ্যালাসেমিয়া রোগী, যাদের হিমোগ্লোবিন কম, এবং আগুনে পোড়া রোগী, তারা বাঁচবে। আমার এটাই আপনাদের কাছে করজোরে অনুরোধ। আর এর থেকে বেশি কিছু বলার মতো আমি ভূমিকা রাখছি না। আজকের অনুষ্ঠান কর্মসূচি প্রথমে সকাল 7:30 থেকে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। প্রায় 200 জন বাচ্চা ছেলে, বিভাগ ক ছিল, বিভাগ খ আর গ, 3টে বিভাগে ভাগ করে আর কি, 1 থেকে ক্লাস 10 পর্যন্ত নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এরপর আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের ব্যবসায়ীগণ যেনারা রয়েছেন, এবং সমাজসেবীগণ যারা রয়েছেন, ওনাদেরকে নিয়ে আজকে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো।
আর এরপরে রয়েছে, এরপরে আমাদের বিকেলে কবিতা আবৃত্তি হবে, তারপরে হবে নৃত্য হবে, তারপরে বাউল হবে, এবং আমরা 50 জন সধবা এবং বিধবা মহিলা যারা দুস্থ একেবারে বস্ত্র বিতরণ করব বিকেল 4টের সময়। আর আপনার গাছ বিতরণ করছি, যতজন রক্তদাতা আছে সবার হাতে একটি করে গাছ তুলে দিচ্ছি। আর আমাদের বিশ্ব এই যা উষ্ণায়ন চলছে তার জন্য গাছের ব্যবস্থা করেছি, প্রায় যতজন রক্ত সবাইকে একটা করে গাছ, আমরা ফলের চারা বা ফুলের চারা একটা করে গাছ দিচ্ছি। দেখুন, এই সময় শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়েই গ্রীষ্মকালীন অবস্থায় রক্তাল্পতা ভোগে আর কি, প্রত্যেকটা হসপিটাল রক্তের আকাল হয়ে যায়। তো তাই এই অবস্থায় আমাদের জেলা হাসপাতাল থেকেও বারবার, মেডিকেল কলেজ থেকেও বারবার আমাদের এখানকার মানবাধিকার সংগঠনের যে সভাপতি আমাদের ভাই হাফিজুর রহমানকে সরকারের তরফ থেকেও বারবার রিকোয়েস্ট করা হয়েছে, নানান সমাজের নানান স্তর থেকেও রিকোয়েস্ট করা হয়। তাই প্রত্যেক বছরই ও তো সারা বছরটা 365 দিন রক্তদান আন্দোলনের সঙ্গে একদম সম্পূর্ণভাবে জড়িত। আর বছরে কয়েকটা বিশেষ দিন ও খুব বড় আকারে রক্তদান শিবির করে, বিশেষ করে গ্রীষ্মকালে করাটাতে প্রচুর সুবিধা পায় হসপিটালগুলো, যে এখান থেকে এই সময় যে গ্রীষ্মকালীন আর কি রক্তদান শিবিরগুলো খুব কম হয় জেলায়, সব জায়গায় দেখবেন। তো সমাজসেবী সংগঠন দিকে বলবো আপনাদের এই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে তারাও যেন এগিয়ে আসে। তো আজকে জান ফাউন্ডেশন এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি, লায়ন্স ক্লাব এবং বিশেষ করে হাফিজুলের নেতৃত্বে যে রক্তদান শিবিরটি হয়েছে কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই রক্তদান শিবির। হ্যাঁ, আমরা প্রত্যেকবারই এরকমই হয় আর কি। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তিতে এবং আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এবং আমি বলবো যে আজকে আমরা যেমন এখানে ভাই হাফিজুল রক্তদান শিবিরটি করলেন, এরকমভাবে বর্ধমান জেলায় এবং অন্যান্য জেলাতেও যেন সমস্ত সমাজসেবী সংগঠন যারা, তাদেরকে আমি এগিয়ে আসার আহ্বান জানাবো যে আপনারাও এগিয়ে আসুন এবং এই গ্রীষ্মকালে আপনারা রক্তদান শিবির সংগঠিত করুন। অন্তরঙ্গভাবে উপস্থাপিত হয়, একের সঙ্গে অন্যে পরিপূরক হয়ে যখন একদিকে সূর্যাস্তের অস্তাচল, তখন অন্যদিকে উদিত সূর্যের অরুণাচল। আবার পরবর্তীতে এইভাবে পর্বে পর্বে একদম চাকা ঘোরার মতো করে দিনের সঙ্গে রাতের মেল বন্ধনে তিনিও ম্যানেজ করতে পারছেন না, হাফিজুল ম্যানেজ করতে পারছেন না। তো সেখানে এমন একটা অবস্থা, গতকালকে আমি খবরও করেছি যে জেলা শাসক মহাশয়া শ্বেতা আগরওয়াল তিনি রক্ত দিয়েছেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। প্রায় আজকে এইরকম গরমে প্রায় 300-র কাছাকাছি মানুষ রক্ত দেবেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমি যারা রক্ত দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং একজন দাদা অভিষেক দা সম্ভবত যে কথা বললেন যে আমরা যাদেরকে নিমন্ত্রণ করি, আমার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে যাদেরকে নিমন্ত্রণ করি, তারা কিন্তু আমার বিপদে থাকে না। আমার বাড়ির লোক যখন মারা যায় তখন যে কবর কাটে তাকে আমি নিমন্ত্রণ করি না আমার বিয়ের অনুষ্ঠানে। যে সবচেয়ে বেশি বিপদে থাকে, যাকে আমার যখন কোনো দুর্ঘটনা ঘটে যে সবচেয়ে ছুটে আসে, যাকে আমরা সবচেয়ে কাছে পাই বিপদের সময়, তাকে কিন্তু আমরা লক্ষ্য করি না। আমরা যখন নিমন্ত্রণ করি কোনো অনুষ্ঠানে, আমি দেখি যে কতটা সে সমাজে প্রভাবশালী ব্যক্তি, যে তিনি এলে কোনো নেতা মন্ত্রী, কোনো বড় ভিআইপি, তিনি এলে আমার সম্মান বৃদ্ধি হবে। কিন্তু যে মানুষগুলো আমার পাশে থাকে, যাদেরকে আমার বিপদে পাওয়া যায়, তাদেরকে আমরা আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানাই না, এটা খুবই দুঃখজনক। আমি আরেকটি কথা বলি, শেষ করবো। যেহেতু কাজী নজরুল ইসলামের জন্মদিন, কাজী পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। গত বছর এখানে কাজী পরিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি এসেছিলেন, সোনালী কাজী, আমারই আমন্ত্রণ এসেছিল, হাফিজুল তাকে আমন্ত্রণ করতে গিয়েছিলেন। তো আমরা তার সঙ্গে কয়েকদিন আগে কথা হলো সোনালী কাজী মহাশয়ের সঙ্গে। তিনি বললেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চুরুলিয়ায় জন্মেছেন, কিন্তু আমরা যখন চুরুলিয়া যাই দেখে এত কষ্ট হয়
যে সেই বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে। একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, অধ্যাপক স্যার আছেন যে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের কি কাজ, নজরুল নিয়ে যে কাজ করার কথা তারা কোনো কাজ করেনি, তারা কোনো কাজ করার মানসিকতা রাখেন না। আমি সোনালী কাজী মহাশয়কে বলছিলাম যে এখন বর্তমান রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সঙ্গে একটা ডেট নিয়ে তার সঙ্গে দেখা করি যে শুভেন্দু অধিকারী মহাশয় আপনি একবার চুরুলিয়া ভিজিট করুন, দেখুন কত পিছিয়ে আছে। এত বড় প্রতিভাবান একজন কবি, তিনি একদিকে কবি ছিলেন, একদিকে একজন সৈনিক ছিলেন, একজন লেখক ছিলেন, একজন সমাজ সংস্কারক ছিলেন, বহু গুণের মানুষ ছিলেন। তিনি ভারতবর্ষের ইতিহাসে একজন বিরলতম ব্যক্তিত্ব। আমি জানতে পেরেছি যে নজরুল যে একাডেমি আছে, সেই নজরুল একাডেমি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন নজরুল, কিন্তু সেই পদ্মশ্রী পুরস্কার তার নেই, চুরি হয়ে গেছে। আপনারা জানেন যে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে গেছে, কিন্তু এটা খবর প্রকাশিত হয়নি যে নজরুল যে পদ্মশ্রী পেয়েছিলেন সেই পদ্মশ্রীটাও চুরি হয়ে গেছে। তো আমরা কি বলবো, মানে এইরকম একটা অবস্থায় এই সমাজে আমরা বাস করি। আমি আহ্বান করবো প্রত্যেকে, আহ্বান করবো এখন আপনারা যেহেতু কাজী নজরুল ইসলামকে আপনারা ভালোবাসেন, তো একবার চুরুলিয়া কমসে কম আপনারা যাবেন। কি অবস্থা আছে, কঠিন অবস্থা। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু একজন অধ্যাপক স্যার আছেন, তিনি বক্তব্য রাখবেন। যে এই পর্বের অনুষ্ঠান এখানে শেষ হবে, যেহেতু আরো বস্ত্র বিতরণ আছে, আরো অনেক অন্যান্য অনুষ্ঠান আছে। আমি হাফিজুরকে, মুন্নাদা থেকে শুরু করে এবং যারা আয়োজক তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সাধুবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।